সবারই তো ইনস্টাগ্রাম আছে, রাইট? স্ন্যাপচ্যাটও আছে। আপনাকে যদি বলা হতো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার জন্য গুলশান 2 ওদের যে অফিস আছে ওখানে যেতে হবে, গিয়ে আপনার যে এনআইডির ফটোকপি, তারপরে হচ্ছে আপনি যে বাসায় থাকেন ইউটিলিটির কপি, লাস্ট 3 মান্থসের বিল, আপনি ব্যাংকে ট্রানজাকশন করেন কি করেন না, এগুলো সবগুলো প্রুফ নিয়ে এবং আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি নিয়ে ওখানে গিয়ে সাবমিট করলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন। করতেন? সো বাংলাদেশে আনফরচুনেটলি ব্যাংকিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ওই জায়গাটাতে রয়ে গেছে মোস্টলি। সো বিকাশ ট্রাই করছে যেটাকে কিভাবে কনভিনিয়েন্স ক্রিয়েট করা যায়। আপনি যেভাবে ইনস্টাগ্রাম ওপেন করেন সেভাবে কিভাবে ব্যাংকিং প্রোডাক্ট আপনি অ্যাক্সেস করতে পারেন, কিভাবে আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট আপনার জন্য অতটাই কনভিনিয়েন্ট হয় যে কনভিনিয়েন্সটা আপনি অন্য কিছুতে পান, রাইট? আপনি যেটা ইউজ টু, আপনি তো ব্যাংকিং প্রোডাক্ট সার্ভিস ইউজ টু হবেন আরো পরে গিয়ে, আপনি তো আগে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইউজ টু, রাইট? সো আপনি ওই এক্সপেরিয়েন্স থেকে আপনাকে যদি আমি আলাদা অন্য একটা এক্সপেরিয়েন্স দিতে চাই, আমি তো আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবো না, রাইট? অ্যাজ এ কাস্টমার। সো দ্যাটস নট রেভলিউটিভ যে মানুষ যেভাবে কনভিনিয়েন্স এবং ডিজিটালাইজেশনে ইউজ টু হয়ে গিয়েছে, ব্যাংকিং সার্ভিস শুড বি লাইক দ্যাট। একদম সিম্পল টার্মে দে ক্রিয়েটেড কনভিনিয়েন্স, দ্যাটস ইট।